একসময় নায়িকা ছিলেন যে অনামিকা, তিনি এখন বাড়ির পরিচারিকার চরিত্রে। এমন করুণ অবস্থা কেন হলো? এদিকে বর সিরিয়ালের হিরো উদয়কে দেখে সকলেই ফিদা, কিন্তু অনামিকা কেমন যেন বদলে গিয়েছেন। কি দশা হয়েছে নিজের চোখেই দেখুন। এখানে আকাশ নীলের নায়িকা হয়ে বিখ্যাত হন সেই অনামিকা আজ আর নেই, এখন আর কাজ পান না। আফসোস করে কি বললেন জানেন? প্রায় 5 বছর আগের কথা। স্টার জলসা সেই প্রজেক্ট শেষ হওয়ার পর থেকে অনামিকার জনপ্রিয়তায় ভাটা, ওজন বেড়েছে অনেকখানি, হাতে কাজ নেই। মাঝে সান বাংলার একটি মেগায় মুখ্য চরিত্রে কাজ করেছিলেন ঠিকই, তবে তা সেভাবে সাড়া ফেলেনি। জি বাংলা মিঠি ছোড়ায় রাইয়ের সতীনের রোলে নজর কেড়েছিলেন, কিন্তু নায়িকার রোল থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন অনামিকা। এবার ছোট পর্দায় ফিরলেন, কিন্তু তার অবতার দেখে খানিক কষ্টই পেয়েছেন ভক্তরা। ফুলকি ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাচ্ছে অনামিকাকে। এদিন সেই চরিত্রের লোক ফেসবুকে শেয়ার করে নেন মাউসিজে। অবাঙালি কায়দায় পরা সুতির শাড়ি, গায়ের রং চাপা, কপালে সিঁদুরের টিপ, চোখে মোটা কাজল, নাকে নলো, একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন। আসলে ফুলকিতে গুপ্তচরের চরিত্রে দেখা যাবে অনামিকাকে। বেগ ধরেছেন ফুলঝুরিকে রক্ষা করতেই এমন অবতার তার। হিয়া চরিত্রে তার অভিনয় ভীষণভাবে মন ছুঁয়েছিল দর্শকের, তারপরে আর সেভাবে দেখা যায়নি। প্রায় 7 থেকে 8 মাস পরে আবারও টেলিভিশনে ফেরা। ফুলকিতে তার চরিত্রের নাম ঋতু, তবে সকলে তাকে মসিজি বলেই ডাকে। এই ধারাবাহিকে তিনি একজন গুপ্তচরেরই ভূমিকায়। আবারও পর্দায় ফিরে কি অনুভূতি তার? বিভিন্ন সংবাদ মাধ্যমে অনামিকা জানিয়েছেন, আসলে টাকা পয়সা জীবনের একটা অংশ, এটা ঠিকই, তবে হাতে কাজ না থাকায় মানসিক যন্ত্রণা অনেক বেশি, আত্মবিশ্বাসও কমে যেতে থাকে। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটেছে, তবে আমি কখনো কোনো কিছুতেই নিরাশ হই না। মনে হয় এটা করলে নিজেকেই কোথাও একটা হারিয়ে ফেলবো। অনেকে বলে এত ছোট ছোট চরিত্রে কেন অভিনয় করছো? আমি করি কারণ আমি অন্তর থেকে কাজ করতে ভালোবাসি। আসলে এটাই তো সময় একটু অন্যরকম কিছু করা। ক্যামিও হলেও এমন একটা চরিত্র পেয়ে খুশি তিনি। অভিনেত্রী বলেন, কাজ যদি না থাকে তাহলে বুঝতে হবে আমার কাছে হয় কিছু আসছেই না, আর না হলে মনে হয় আমি আর প্রাসঙ্গিক নই। তবে কাজ যখন আসছে তার মানে বুঝতে হবে এখন আমার গুরুত্ব রয়েছে, কিছু ভালো যে হবে এটুকু বিশ্বাস আমার আছে। একটা সময় মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অনামিকা। সেই কঠিন সময় সব থেকে বেশি কে ছিলেন তার পাশে জানেন? অনামিকার অকপট জবাব, আমার মা। মায়ের থেকে বড় সাপোর্টার জীবনে আর কেউ নেই। আসলে মা পৃথিবীর সমস্ত পরিস্থিতিতেই পাশে ছিল, থাকবেও। তবে উদয়ও ওর সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছেন। ওর নিজেরও তো কাজের অনেক চাপ, কত আর ঘ্যান ঘ্যান করবো ওর কাছে। প্রথম বাংলা ব্যুরো।